এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভাঙড়ের তুঙ্গে নির্বাচনী প্রচার। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লার সমর্থনে জাউলগাছিয়া অঞ্চলে 277 নম্বর বুথে জনস্রোত। পঞ্চায়েত সদস্য শাহজাহান খানের নেতৃত্বে এলাকা জুড়ে ব্যাপক জনসমাগম। উৎসাহে ভরপুর সমর্থকরা কি বললেন শাহজাহান খান ও শওকত মোল্লা, দেখুন সম্পূর্ণ প্রতিবেদনে। জনপ্লাবন, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন 5 বছর নওশাদ সিদ্দিকী ধ্বংস করে দিয়েছে ভাঙড়কে। মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া, তৃণমূল কংগ্রেসে জিতবে। দিদি ছাড়া বিকল্প কোনো রাস্তা হচ্ছে আজকে আমাদের জাউলগাছি অঞ্চলের র্যালি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের প্রাণপ্রিয় বিধায়ক, কাজের মানুষ, কাছের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী আমরা পেয়ে খুব খুশি। ওনার সম্বর্ধনা জানানোর জন্যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে দাঁড়িয়ে আছি। ভাঙড় থেকে 80,000 থেকে 1 লক্ষ ভোটে শওকত মোল্লা জিতবে। কোনো লাল রক্ষে করার ক্ষমতা নেই। আরে আরাবুল ইসলাম তো আগে পার্টিতে তোলাবাজি করতো, রাজধানী করতো, দুর্নীতি করতো। তার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দল থেকে তাদের বাদ দিয়েছে। আইএসএফ সেই দল গ্রহণ করেছে। আইএসএফ তো তোলাবাজ, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, 5 বছর ওয়াদা দিয়ে কোনো কাজ করিনি, সেই দল ওকে গ্রহণ করেছে। মানুষ মুখ পুড়ে নিয়েছে। এবার তৃণমূল কংগ্রেস ভাঙড় বিধানসভায় লক্ষাধিক ভোটে জিতবে। আরাবুল ইসলাম পারবে না ওখানে। ওখানে একটা বাঘের শক্ত ঘাঁটি শওকত মোল্লার। ওখানে আমাদের বাহারুল ইসলাম প্রার্থী, ওখানেও লক্ষাধিক ভোটে জিতবে। কোনো রক্ষী করার ক্ষমতা নেই। পশ্চিমবাংলা থেকে টোটাল আইএসএফ এবার মুছে যাবে। পশ্চিমবাংলা থেকে একদম বাজে কথা। আইএসএফে যারা ছিল তারা আইএসএফের কোনো উন্নয়ন পায়নি, কোনো কিছুই পায়নি। আজকে রাস্তাঘাট, বিভিন্ন উন্নয়ন সব কিছু মমতা ব্যানার্জি করেছে। আজকে আমরা একটা পঞ্চায়েত মেম্বার, আমার বুথে শুধু 312খানা ঘর দিয়েছি জনতা সাধারণ মানুষের। 5 কোটি টাকার কাজ করেছি, 5 কোটি টাকার কাজ করেছে এই 2.5 বছরে পঞ্চায়েত মেম্বার হয়ে। 2026-এ মমতা ব্যানার্জি 230 থেকে 250টি সিট নিয়ে ফের গদি আসন করবে। রক্ষী করার কারুর ক্ষমতা নেই। এই নওশাদ সিদ্দিকী, এদের মতো মানুষ, আজকে হুমায়ুন কবির পদ্মা ফাঁস হয়েছে, আপনারা মিডিয়ারে জানেন যে বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। এই নওশাদ সিদ্দিকীরও 2-1 দিনের মধ্যে ফাঁস হয়ে যাবে। ওরা যা বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, খুব তাড়াতাড়ি ভোটের আগে ফাঁস হয়ে যাবে। ওরা অ্যারেস্ট হবে, 2 ভাই অ্যারেস্ট হবে। আর ওরা 2 ভাই এখানে থাকবে না। ওরা রক্ত বিক্রি করে যে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, আর এই যে উন্নয়নের টাকা মমতা ব্যানার্জি দিয়েছে, সেই টাকা ওরা যা টাকা জোগাড় করে ওরা দুবাই জায়গা কিনেছে। ওরা 4 তারিখই ফ্লাইট আছে, ওরা 4 তারিখই দুবাই চলে যাবে, এখানে থাকবে না। পশ্চিমবাংলা ছেড়ে দুবাই চলে যাবে। বিজেপি পশ্চিমবাংলায় কোনোদিন ক্ষমতায় আসবে না। কারণ হচ্ছে এই যে SIR, NIR, NRC, এই যা মানুষকে করছে, এই যা গ্যাসের দাম বাড়িয়েছে, মানুষ বিভ্রান্ত হয়েছে। মানুষ বিজেপি আসবে, শুধু জুতোর মালা রেডি করে রেখেছে, এই জুতোর মালা দিয়ে ওদেরকে বিদায় দেবে। এ রাজ্যে, যে রাজ্যে ক্ষমতা আছে বাবু, সেই রাজ্যে আগে 3000 টাকা ভাতা দিক না, তারপরে আমাদের রাজ্যে দিক। আমরা তাহলে তো বুঝবো যে ওই রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, 3000 টাকা ভাতা দিচ্ছে। তাহলে আমাদের রাজ্যে বিজেপি আসলে 3000 টাকা ভাতা দিবে। তাহলে বিজেপি যে রাজ্যে ক্ষমতা আছে, গুজরাটে আছে, অন্য জায়গায় আছে, যেখানেই আছে, সেখানে 3000 টাকা ভাতা কি দিচ্ছে? আপনারাই বলুন না। 3000 টাকা ভাতা দিচ্ছে না। ওরা মিথ্যেবাজি, ধোপাবাজ। ওরা এক সময় বলেছিল আগের বিধানসভায় যে हम लोग आएगा, आप लोग को अकाउंट में 15 लाख में ढुकेगा। 1 लाख आया, 1 लाख भी नहीं आया, 1 रुपया भी नहीं आया। ये धोखाबाज पार्टी है, चीटिंग पार्टी है, चीट पार्टी है। আমার নাম শাহজাহান আলী খাঁ, 277 নম্বর বুথের পঞ্চায়েত মেম্বার। আমরা অল কমিটি এখানে সবাই আছি।